পবিত্রারোপণী একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি জেনে নিন। ব্রত মাহাত্ম্য। একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালের দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনের রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনি সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলে ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহামুনি সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তাই স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তা প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো লালন পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনি ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে একটি দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি এক অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে এক জলাশয় তিনি দেখতে পেলেন। সেখানে জল পানের জন্য যান। এক গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পারত্য পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত
অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুযায়ী ব্রত পালন করলেন। তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন। সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত যিনি পালন করবেন এবং ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। এখন আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি জানিয়ে দিব। বাংলাদেশের পালনের সময় সকাল 5:36 থেকে 9:46, পশ্চিমবঙ্গ ভারত সকাল 5:10 থেকে 9:29, দিল্লি 5:45 থেকে 10:12, বৃন্দাবন 5:45 থেকে 10:11, উত্তরপ্রদেশ 5:33 থেকে 9:59 এবং মুম্বাই পালনের সময় সকাল 6:16 থেকে সকাল 10:35 মধ্যে পালন করতে হবে। পুনে সকাল 6:13 থেকে সকাল 10:31, নাগপুর সকাল 5:49 থেকে 10:09, চেন্নাই সহ তামিলনাড়ু সকাল 5:55 থেকে 10:08, ভুবনেশ্বর সহ উড়িষ্যা সকাল 5:23 থেকে সকাল 9:42, বিহার সকাল 5:15 থেকে 9:40, ঝাড়খণ্ড সকাল 5:19 থেকে 9:42, ছত্তিশগড় 5:37 থেকে 9:57, শিলং সহ মেঘালয় সকাল 4:51 থেকে 9:15, গুয়াহাটি সহ আসাম সকাল 4:51 থেকে 9:16, মণিপুর সকাল 4:43 থেকে 9:07, মিজোরাম সকাল 4:50 থেকে 9:12 এবং সিকিম সকাল 5:01 থেকে সকাল 9:28 মধ্যে পালন করতে হবে। আগরতলা সহ ত্রিপুরা সকাল 4:56 থেকে 9:19, নাগাল্যান্ড 4:40 থেকে 9:05, অরুণাচল প্রদেশ 4:43 থেকে 9:09, উত্তরাখণ্ড 5:34 থেকে 10:04, হিমাচল প্রদেশ 5:39 থেকে 10:11 এবং পাঞ্জাব সকাল 5:48 থেকে সকাল 10:18 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। হরিয়ানা 5:47 থেকে 10:16, গুজরাট 6:15 থেকে 10:37, রাজস্থান 6:02 থেকে 10:27, মধ্যপ্রদেশ 5:48 থেকে 10:10, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 5:56 থেকে 10:13, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ সকাল 5:37 থেকে সকাল 9:54 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। গোয়া 6:17 থেকে 10:32, বেঙ্গালুরু 6:06 থেকে 10:19, কেরালা 6:13 থেকে 10:24, জম্মু কাশ্মীর 5:47 থেকে 10:20, নেপাল 5:29 থেকে 9:56 এবং ভুটানে পালন করতে হবে সকাল 5:27 থেকে সকাল 9:53 মধ্যে। শ্রীলঙ্কা সকাল 6:04 থেকে 10:12, মালদ্বীপ সকাল 6:03 থেকে 10:09, মায়ানমার সকাল 5:42 থেকে 10:01, মালয়েশিয়া সকাল 7:11 থেকে 11:16, সিঙ্গাপুর সকাল 7:05 থেকে 11:08, ইন্দোনেশিয়া সকাল 6:02 থেকে সকাল 9:59 মধ্যে এই একাদশীর ব্রত পালন করতে হবে। থাইল্যান্ড 6:03 থেকে 10:17, ভিয়েতনাম 5:32 থেকে সকাল 9:52, ফিলিপাইন সকাল 5:40 থেকে 9:54, জাপান সকাল 4:52 থেকে 9:28, দক্ষিণ কোরিয়া সকাল 5:40 থেকে 10:18, বেইজিং সহ চীন সকাল 5:17 থেকে সকাল 9:59 মধ্যে এই পালন সম্পন্ন করতে হবে। হংকং সকাল 5:57 থেকে 10:18, অস্ট্রেলিয়া সকাল 6:54 থেকে 10:24, নিউজিল্যান্ড সকাল 7:23 থেকে 10:45, দুবাই সহ আবুধাবি 5:53 থেকে 10:12, সৌদি আরব 5:23 থেকে 9:47, বাহরাইন সকাল 5:05 থেকে সকাল 9:30 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। কুয়েত সকাল 5:11 থেকে 9:39, কাতার 5:03 থেকে 9:27, ওমান সকাল 5:38 থেকে 10টা, সাইপ্রাস সকাল 5:59 থেকে 10:34, রাশিয়া সকাল 4:44 থেকে 9:57, ফিনল্যান্ডে পালন করতে হবে সকাল 5:12 থেকে সকাল 10:40 মধ্যে।
রোমানিয়া সকাল 6টা 8 থেকে সকাল 10টা 56, ইটালি সকাল 6টা 8 থেকে 10টা 40, জার্মানি সকাল 5টা 34 থেকে 10টা 39, ফ্রান্স সকাল 6টা 30 থেকে 10টা 40, সুইজারল্যান্ড সকাল 6টা 16 থেকে 10টা 40, নেদারল্যান্ড সকাল 6টা 8 থেকে সকাল 10টা 40 মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে। স্পেন সকাল 7টা 17 থেকে 10টা 40, লন্ডন 5টা 32 থেকে 9টা 40, আয়ারল্যান্ড 5টা 49 থেকে 9টা 40, পর্তুগাল সকাল 6টা 42 থেকে 9টা 40, সাউথ আফ্রিকা 6টা 37 থেকে 10টা 13 মিনিট এবং মরিশাস সকাল 6টা 37 মিনিট থেকে সকাল 10টা 23 মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে। নিউ ইয়র্ক সকাল 9টা 57 থেকে 10টা 40, কানেকটিকাট সকাল 9টা 57 থেকে 10টা 33, নিউ জার্সি সকাল 9টা 57 থেকে 10টা 42, ওয়াশিংটন ডিসি 9টা 57 থেকে 10টা 53, নর্থ ক্যারোলিনা 9টা 57 থেকে 11টা 7 এবং জর্জিয়া সকাল 9টা 57 মিনিট থেকে সকাল 11টা 23 মিনিটের মধ্যে এই একাদশী ব্রতে পালন করতে হবে। ফ্লোরিডা 9টা 57 থেকে 11টা 21, টেনেসি 8টা 57 থেকে 10টা 32, মিশিগান সকাল 9টা 57 থেকে 11টাতে, শিকাগো 8টা 57 থেকে 10টা 33, ডালাস সহ টেক্সাস 8টা 57 থেকে 11টা 16, ক্যালিফোর্নিয়া সকাল 6টা 57 মিনিট থেকে সকাল 10টা 45 মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে। সান ফ্রান্সিসকো 6টা 57 থেকে 10টা 55, ওয়াশিংটন স্টেট 6টা 57 থেকে 10টা 40, মন্ট্রিয়াল কানাডা 9টা 57 থেকে 10টা 34, টরন্টো 9টা 57 থেকে 10টা 59, অন্টারিও 9টা 57 থেকে 11টা 14, অটোয়া সকাল 9টা 57 থেকে সকাল 10টা 42 মিনিটের মধ্যে এই একাদশীর ব্রতের পালন সম্পন্ন করতে হবে। ম্যানিটোবা সকাল 8টা 57 থেকে 10টা 57, আলবার্টা 7টা 57 থেকে 11টা 22, ব্রিটিশ কলাম্বিয়া 6টা 57 থেকে 10টা 50 এবং সেসকেচুয়ান সকাল 7টা 57 মিনিট থেকে সকাল 10টা 34 মিনিটের মধ্যে এই একাদশী ব্রতের পালন সম্পন্ন করতে হবে। আপনার বসবাসের স্থানে পালনের সময় না থাকলে কমেন্ট করে জানিয়ে দিন।